আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাকের আদেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফুঁক দিবেন। সমস্ত মানুষ, জিন এবং 18,000 মাখলুকাত জীবিত হয়ে উঠবে। মহান আল্লাহ তাআলার নিজ বিচারক হয়ে সমস্ত বান্দাদের পাপ পুণ্যের বিচার কাজ আরম্ভ করার আগে ফেরেশতাদের আদেশ করবেন, হে ফেরেশতারা, জান্নাত এনে আমার আরশের ডান পাশে রাখো, আর জাহান্নাম এনে হাসরের মাঠে স্থাপন করো। আল্লাহ পাকের আদেশে 70,000 ফেরেশতা হাজারো জিনজিরা দিয়ে জাহান্নামকে এনে হাসরের মাঠে স্থাপন করবে। জাহান্নাম হাসরের মাঠে কোটি কোটি মানুষ দেখে গর্জন করতে থাকবে আর বলবে, হে আল্লাহ, তোমার ওয়াদা পূরণ করো খোদায়, আমার পেট জ্বলে যাইতেছে, মানুষ ও জিন দ্বারা আমার ক্ষুধা নিবারণ করো, ক্ষুধা নিবারণ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই জাহান্নামের এই কথা শুনে 70,000 ফেরেশতা 70,000 জিনজিরা দিয়ে জাহান্নামকে এনে হাসরের মাঠে স্থাপন যখন করবে, তখনই জাহান্নাম উতলে উতলে মানুষের দিকে অগ্রসর হবে। আমার আল্লাহ বলবেন, হে জাহান্নাম, একটু ধৈর্য ধর, আমি বিচারটা তখন অন্তত করে নেই। এই কথা শুনে ইতিপূর্বে যত নবী রাসূলগণ ছিলেন, সমস্ত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, পীর আউলিয়া, গাউস কুতুব সবাই অজ্ঞান হয়ে পড়বেন। জাহান্নাম এই কথা শুনে হাসরের মাঠে সকল মানুষ, নবী, আউলিয়া, গাউস কুতুব, পীর, কয়েকবার সাহাবায়ে কেরামগণ আজমাইন সকলে যখন অজ্ঞান হয়ে পড়বে, কেউ কারোর দিকে তাকাবে না, কারো কথা মনে থাকবে না। আবার যখন জ্ঞান ফিরবে, তখন সকলে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সবাই বলবে, হে আমার নবী, হে আমাদের শাফায়াতকারী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে আমরা এই কঠিন বিপদ থেকে যেন মুক্তি পাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার উম্মতগণ, তোমরা কোনো চিন্তা করো না, আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছে, আমি এখনই যাইতেছি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। তারপর আল্লাহ কুদরতে বুরাকে উঠে রওনা হয়ে যাবেন। হাসর বাসীগণ উপরের দিকে একটি ঘর দেখতে পাবে, উহার নাম মাকামে মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে প্রবেশ করেন। সেখান থেকে নূরের তাল্লাজি দেখতে পাবেন। তখন তিনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন। সেই সেজদায় 7 দিন কেটে যাবে। এদিকে হাসরবাসী নবীর অপেক্ষায় বসে আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, মাথা উঠান, আজ আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দান করব, আপনি যা সুপারিশ করবেন আমি তাই কবুল করব। সেজদা থেকে মাথা উঠাইয়া বলবেন, হে আমার পাক পরওয়া আলম, আমি আপনার প্রশংসা করি, আপনি দয়াবান, আপনি আমাকে আশা দিয়েছিলেন কিয়ামতের দিন আমার সমস্ত দরখাস্ত কবুল করবেন। আমি আমার গুনাহগার উম্মতের জন্য শাফায়াতের জন্য প্রার্থনা জানাচ্ছি। তখন আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, আপনার প্রার্থনা কবুল করা হলো। এই কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হাসরের মাঠে চলে আসবেন। তারপর আসমানের সমস্ত ফেরেশতারা লাইনে ভাবে দাঁড়াবে, আরশ মুআল্লার ফেরেশতাগণ সকলের সামনে দাঁড়াবেন। তারপর আল্লাহ আদেশে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিবেন। সাথে সাথে সমস্ত নবী আউলিয়া অজ্ঞান হয়ে পড়ে যাবে। শুধু মুসা আলাইহিস সালাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হবেন না। অতঃপর আল্লাহ তাআলা আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর
আরশ তুলে বাইতুল মুকাদ্দাসে সাকরা নামক স্থানে স্থাপন করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। হাসরের মাঠে সকলে আবার জ্ঞান ফিরে আসবে। তখন আল্লাহ পাক বান্দাদের বিচার করার জন্য কাজী হয়ে বসবেন এবং বলবেন, হে আমার বান্দারা, আজ তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। তোমরা যে রূপ কাজ করেছো ঠিক ওই রূপ ফল পাবে। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক কাজ করবে সে তার প্রতিদান পাবে, আর যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎ কাজ করবে তার আজকে শাস্তি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজ আমার প্রতিশ্রুতির বিন্দুর মতো পরিবর্তন হব না। অতঃপর আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন। আল্লাহ পাক বলেন, হে আমার অনুগ্রহ ভাজন প্রিয় বান্দারা, তোমরা চলে এসো। তখন যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে তারা দৌড়িয়ে আসবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কারা? তারা বলবে, আমরা কালেমাওয়ালা লোক, দুনিয়াতে আমরা কালেমার দাওয়াত দিয়েছি এবং কালেমা অনুযায়ী জীবন করেছিলাম। তখন ফেরেশতারা বলবে, যাও তোমরা সোজা ওই বেহেশতে দেখা যায়, যাও তোমরা ওই বেহেশতে চলে যাও, তোমাদের আজ আর কোনো চিন্তা নেই। আবার আল্লাহ পাক বলবেন, কোথায় আমার জিকিরকারী বান্দারা, আসো। এই কথা বলার সাথে সাথে কতগুলি লোক দৌড়ে আসবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে,